হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে ছেলেকে স্কুলে আনার সময় থেকেই ব্লগটি শুরু করলাম। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, আমার পাশে থেকো। ওয়েলকাম টু স্বপ্নসাথী 91। চলো ওকে বাড়ি নিয়ে যাই। তারপরে আচ্ছা, সব লিখে এসছিস? এই টেডিটা না আমার বক্স খাটের ভেতরে অনেক দিন আগেই ছিল। হ্যাঁ, অনেক দিন ধরে বলছিল মা একটু বের করে দাও, বের করে দাও, আমি ওকে নিয়ে ঘুমাবো। তো আজকে আমি ওর জন্যটা বের করে রেখেছি। দেখো না কি মজা ওর এই টেডিকে নিয়ে। এরাম বাবু, টেডি ছেঁড়া, টেডি ছিঁড়ে গেছে, ওকে সেলাই করতে হবে। এ বাবা, এই দেখো স্কুল থেকে এসে যেখানে যেটা পারলো ছুঁড়ে ফেলে দিল। দেখো 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 সিন দেখো তোমরা। এখানে প্যান্ট, এখানে টাই, এখানে আই কাট, আমার কাঁধে ব্যাগ, ব্যাগও কাঁধে আমার। এইভাবে চলছে, সমস্ত জায়গা এলোমেলো করে দিল। এইভাবেই ওর চলে যাচ্ছে। দেখো, যাই এগুলো গুছিয়ে আমি আসছি ফিরে। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 3টে। দেখো 3টে একদম। তাড়াহুড়ো করে সোনাইকে চান করিয়ে ওকে খাইয়ে দিলাম। এখন আমি আমার খাবার নিয়ে এসেছি। তো তোমাদের বলে রাখি, আজকে মঙ্গলবার, হনুমান জয়ন্তী। আজকে হচ্ছে আমার নিরামিষ। এখানে দেখো ভাত, ভেন্ডি ভাজা, স্যালাড, আমার এটা গরমকালে থাকবে, শসা, ঠিক আছে। এখানে হচ্ছে তেঁতোর ডাল। তেঁতোর ডালটা খুব আজকে ভালো হয়েছিল, আমার মানে হাজব্যান্ড মানে খুব ভালো খেয়েছে এটা। আর সাথে হচ্ছে পনিরের তরকারি। আজকে দেখো আমি বাড়িতে হনুমানজির পতাকা লাগিয়েছি। হ্যাঁ, তো আজকে আমি তাই নিরামিষ খাচ্ছি। এই দেখো, এই দেখো, আমি আজকে হনুমানজির পতাকা লাগিয়েছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বৈশাখ মাসে নাকি হচ্ছে হনুমানজির পতাকা লাগাতে হয়। তো আজকে আমার এই উইশটা ফুলফিল হলো। চলো তাহলে আমি একটু খেয়ে নিই, তারপরে তো আমার আরও কাজ আছে, ঠিক আছে। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 5:30। হ্যাঁ, সোনাই ওর ম্যামের কাছে পড়ে উঠলো। এখন হচ্ছে একটু রেস্ট টাইম। এখন একটু টিফিন করবে। এখন টিফিন করার পর ওকে 6টার সময় আমি নিয়ে বসবো। আমি এখন কি করব তাহলে? আমি কিন্তু বসে থাকবো না। আমি এখন সন্ধ্যা দেব, তোমাদের সাথে একটু গল্প করব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার ভিডিও নিয়মিত দেখা হচ্ছে তো? আমার যারা বন্ধু তারা যেন সত্যি সত্যি আমার ভিডিও প্রতিদিন দেখে, তাহলে আমি খুব খুশি হব। আমি কিন্তু মানে ছুটি নিচ্ছি না বলতে গেলে, ঠিক আছে। আমি তোমাদের জন্য ভিডিও দিয়েই যাচ্ছি, প্রত্যেক দিন যা পারছি, যেরকম পারছি দিয়ে যাচ্ছি। আশা করি তোমরা দেখছো এবং দেখবে। আমার কোনো ভুল ত্রুটি হলে জানাবে, আশা রাখছি। আর আর কি বলবো, একা একা তো আর গল্প করা যায় না, না। একা একা কি করে গল্প করব? তোমরা কমেন্ট বক্সে কিছু লিখলে না হয় আমি তার উত্তর দিতাম বা কিছু করতাম, কিন্তু একা একাই করে যাচ্ছি, কতদিন দেখা যাক। তো চলো, তোমাদের নিশ্চয়ই সন্ধ্যা সবাই এখন দিতে যাবে। তো আমি তাহলে যাই ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিই, তারপরে ওর জন্য টিফিনের ব্যবস্থা করি। তারপরে ওকে ও মানে কিরকম ভাবে পড়ছে, চলো একটু পড়ার ঝলকটা দেখাবো। ও পড়ছে কেমন করে, ঠিক আছে।
দে আমি সেলাই করে দিই। আমি ওর পুতুল সেলাই করি আর ও পড়ুক। দে যা তুই পড়। তুই পড়। হ্যাঁ জোরে জোরে পড়ো। পড়া সবসময় জোরে জোরে পড়তে হয়, ব্রেনে ঢোকে তাহলে পড়া। Polluted are dash us harm. What things plants need to make their food? Plants need air, water, and soil to make their food. What causes for air pollution? Air pollution causes breathing and other healthy problems in people. তাহলে এয়ার পলিউশনটা কি করে? আমাদের ব্রিদিং প্রবলেম হয়। দেখিস না আমাদের শ্বাসকষ্ট হয়, ওই শ্বাসকষ্টটাকে বলা হয় ব্রিদিং প্রবলেম। তারপরে আর কি হয়? কি লিখেছে? প্রবলেম ইন পিপল। সবার প্রবলেম। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের শ্বাসকষ্টের প্রবলেম হয় এয়ার পলিউশন হলে। ঠিক আছে, ওই জন্য এয়ারকে আমাদের সবসময় ফ্রেশ রাখতে হয়। দেখো ওই নদীতে গেলাম না, ওই যে ওখান থেকে আগুনের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বিভিন্ন রকমের কারখানা বলো, বিভিন্ন রকমের হচ্ছে মানে যেখানে তোর ফ্যাক্টরি থাকে সেখান থেকে যে ধোঁয়াটা বেরোয়, কালো ধোঁয়াটা, দেখি না আকাশটা কালো হয়ে গেছিল। তো আমি বললাম না ওই জায়গাটা পলিউটেড এয়ার, পুরো এয়ারটাই পলিউটেড থাকে। ওই যে হ্যাঁ, হার্ম মানে কি? ক্ষতি করে। ঠিক আছে, ক্ষতি করে। পড়ো। আমাদের বেঁচে থাকার জন্য ফ্রেশ এয়ারের দরকার, তাই জন্য আমাদের খুব বেশি বেশি করে গাছ লাগাতে হয়, যাতে গাছ আমাদেরকে অক্সিজেন দিতে পারে বেশি বেশি করে। ঠিক আছে, ফ্রেশ এয়ার দিতে পারে। যাও করে আসো। পড়া হয়ে যাওয়ার পর দেখো ওর নিজের বই খাতা কি সুন্দর করে নিজেই গুছিয়ে রাখে। ও ঘরে কিন্তু অনেক কাজে আমাকে হেল্প করে, বিছানা গুছানো থেকে শুরু করে। দেখো খাতার জায়গায় খাতা আর বইয়ের জায়গায় বইগুলো রাখছে। ওটা কিন্তু বোধহয় মেন্টাল ম্যাথ, ওটা মেন্টাল ম্যাথ বুকের জায়গায় চলে যাবে। হ্যাঁ, দেখো আগে কোনটা বুক কোনটা খাতা, কপি। হ্যাঁ, বাড়ির খাতা আলাদা করো। বাস, এবার যেটুকু পড়া বাকি আছে পড়ে ফেলো। ওটা আমি করে নেবো শোনাই। ও সব কাজ করতে চায় একা একা। ঠিক আছে, দেখো কি সুন্দর, যতটা পারলো, সুন্দর হোক আর ইয়ে হোক, যতটা ওর ক্ষমতায় কুলিয়েছে ও করেছে। ঠিক আছে, যাও যতটুকু পড়া বাকি আছে করে নাও। এটা এটা আমাদের বেডরুমে রেখে আসবো। দাঁড়াও দাঁড়াও, তুমি যেখানে শোবে তার পাশে রেখে চলে আসো। আমার মাথা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, এইমাত্র সোনাইয়ের পড়া হলো, 9টা বাজে। তো এখন 9টা বাজে। আমি ওর সমস্ত বই খাতা তোমার হচ্ছে কালকে সকালে স্কুলের জন্য একদম ব্যাগের মধ্যে ভরে রাখলাম, যাতে সকালবেলা উঠে চাপ না থাকে। ওকে এখন পাঠিয়ে দিলাম ঘরে। আমি এখন ওকে খাওয়াবো,
তাড়াতাড়ি করে ঘুম পাড়ানোর ব্যাপার আছে, কারণ ওকে 5:30টার সময় উঠতে হয়। ঘুমটা তো 8-10 ঘন্টা হওয়া খুব জরুরি, তাই না? তো এখন তো তাহলে আমার একটু কাজের চাপ বেড়ে যাবে। তাহলে ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও, এবং ভালো লাগলে, ভালো না লাগলেও অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস।